স্টুডেন্টস, ঈশা লার্নিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে নবম শ্রেণী বাংলা কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি এই কবিতাটা নিয়ে আলোচনা করব। তো তোমরা এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখে নাও, কারণ এই কবিতাটির সম্ভাব্য যে প্রশ্নগুলো পরীক্ষাতে আসতে পারে তা এখানে আলোচনা করা হয়েছে। অতএব তোমাদের কাছে ভিডিওটি খুবই প্রয়োজনীয়, তাই তোমরা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখে নাও। তো প্রথম প্রশ্ন বলেছে যে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতাটি কে রচনা করেন? তো কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতাটি রচনা করেন মুকুন্দরাম চক্রবর্তী। পরের প্রশ্ন, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতাটি কোন কাব্য থেকে নেওয়া হয়েছে? কবিতাটি চণ্ডীমঙ্গল কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন, কবিতাটি চণ্ডীমঙ্গলের অন্য কি নাম রয়েছে? অর্থাৎ এই কবিতায় চণ্ডীমঙ্গলের আর অন্য কি নাম রয়েছে? আর যে নাম রয়েছে অম্বিকা মঙ্গল। পরের প্রশ্ন, মুকুন্দরাম চক্রবর্তী কোন উপাধি পেয়েছিলেন? মুকুন্দরাম চক্রবর্তী কবি কঙ্কন উপাধি পেয়েছিলেন। পরের প্রশ্ন, ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর। এখানে চিকুর বলতে কাকে বোঝানো হয়েছে? চিকুর বলতে বিদ্যুৎকে বোঝানো হয়েছে। পরের প্রশ্ন, কবিতায় কোন দেশের ঝড় বৃষ্টির কথা বলা হয়েছে? কবিতায় কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টির কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, কলিঙ্গ দেশ বলতে কোন অঞ্চলকে বোঝানো হয়? কলিঙ্গ দেশ হচ্ছে উড়িষ্যা এবং তার দক্ষিণে দ্রাবিড় অঞ্চলকে বোঝানো হয়েছে। পরের প্রশ্ন, প্রজা ভাবয়ে বিষাদ, প্রজা বিষাদ কেন? প্রজা বিষাদ এ কারণেই প্রলয় গুণে, অর্থাৎ কলিঙ্গ দেশে প্রচন্ড ঝড় বৃষ্টির জন্য যে প্রলয় এসেছিল সেই প্রলয় গুণে প্রজারা বিষাদ। পরের প্রশ্ন, ভবন ছাড়ি প্রজা দিল রড়। রড় শব্দের অর্থ কি? রড় শব্দের অর্থ দূড় বা ছুট বা দৌড়। পরের প্রশ্ন, হরিত শব্দের অর্থ কি? হরিত শব্দের অর্থ হলো সবুজ। পরের প্রশ্ন, চারি মেঘে জল দেয় কত গজরাজ? অষ্ট গজরাজ। এই প্রশ্নটি তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এখানে যে অষ্ট গজরাজ নাম রয়েছে সেই নামগুলিও তোমরা ভালো করে মুখস্থ করে নেবে। 2 মার্কেরও দিতে পারে বা 1 মার্কেরও দিতে পারে যে অষ্ট গজরাজের নাম কি কি বা অষ্ট গজরাজ কাদের বলা হয়। পরের প্রশ্ন, সঘনে চিকুর। চিকুর কথার অর্থ কি? চিকুর কথার অর্থ ঘন ঘন বিদ্যুৎ সহ মেঘ গর্জন। পরের প্রশ্ন, করিকর শব্দের অর্থ কি? করিকর শব্দের অর্থ হলো হাতির সুর। পরের প্রশ্ন, সঙ্গরে কথার অর্থ কি? সঙ্গরে কথার অর্থ হলো স্মরণ করা। পরের প্রশ্ন, জৈমিনীর নাম স্মরণ করেছিল কেন? কথিত আছে যে নাম স্মরণে বজ্রপাত নিবারিত হয়, অর্থাৎ জৈমিনীর নাম স্মরণ করলে বজ্রপাত নিবারিত হয় বলে এমন প্রবাদ প্রচলিত ছিল, তাই প্রজারা জৈমিনীর নাম স্মরণ করেছিলেন। পরের প্রশ্ন, ভুজঙ্গ শব্দের অর্থ কি? ভুজঙ্গ শব্দের অর্থ হলো সাপ। পরের প্রশ্ন, নিরবধি কতদিন নিরন্তর বৃষ্টি হলো? এই প্রশ্নটাও তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। নিরবধি 7 দিন বৃষ্টি হয়েছিল। পরের প্রশ্ন, শিলগুলির আকার কেমন ছিল? শিলগুলির আকার ছিল ভাদ্রের তালের মতো। প্রশ্ন এমন ঘুরিয়েও করতে পারে যে কোন মাসে তাল পাওয়া যায় বা কোন মাসে তাল পড়তে দেখা যায়, এমন প্রশ্ন করতে পারে। বা তাল পাওয়া যায় কোন মাসে? সেটা ভাদ্র মাসে, অর্থাৎ শিলগুলির আকার ছিল ভাদ্র মাসের তালের মতো। পরের প্রশ্ন, কে চণ্ডীর আদেশ পান? বীর হনুমান চণ্ডীর আদেশ পান। পরের প্রশ্ন, হনুমান এবং কাদের চণ্ডী আদেশ দিয়েছিলেন? অর্থাৎ হনুমান ব্যতীত আর কাদের চণ্ডী আদেশ দিয়েছিলেন? হনুমান আর নদ নদীদের চণ্ডী আদেশ দিয়েছিলেন। পরের প্রশ্ন, কবিতার শেষে কবির নাম উল্লেখকে কি বলা হয়? কবিতার শেষে কবির নাম উল্লেখকে ভণিতা বলা হয়। এটিও খুব গুরুত্বপূর্ণ, এটা 2 মার্কেরও দিতে পারে যে ভণিতা কি বা ভণিতা বলতে কি বোঝো। পরের প্রশ্ন, মঙ্গল কাব্য কাকে বলে? অর্থাৎ লোকদেবতার প্রশস্তি মুখর এক শ্রেণীর ধর্ম বিষয়ক আখ্যান কাব্য মঙ্গল কাব্য নামে পরিচিত। পরের প্রশ্ন, কবি মুকুন্দ চক্রবর্তী লেখা মঙ্গল কাব্যের নাম কি? মুকুন্দ চক্রবর্তী লেখা মঙ্গল কাব্যের নাম অভয়া মঙ্গল। পরের প্রশ্ন, কলিঙ্গের বর্তমান নাম কি? কলিঙ্গের বর্তমান নাম উড়িষ্যা বা ওড়িশা। পরের প্রশ্ন, কেউ নিজের অঙ্গ দেখতে পায়নি কেন? এটা 2 মার্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কলিঙ্গ দেশের আকাশ ঘন কালো মেঘে আবৃত হয়ে যায়, ফলে দিনের বেলাতেই যেন রাতের আধার নেমে আসে। এর ফলে দৃশ্যমানতা কমে যাওয়ায় প্রজারা নিজের অঙ্গ দেখতে পায় না। পরের প্রশ্ন কি বলেছে যে কত প্রকার মেঘে জল দেয়? মুকুন্দ চক্রবর্তী রচিত কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতায় 4 প্রকার মেঘে জল দেয়। পুরাণ মতে এই 4 প্রকার মেঘ হলো সম্বর্ত, আবর্ত, পুষ্কর ও দ্রোণ। পরের প্রশ্ন, প্রজারা ভবন ছেড়ে বেরিয়ে গেল কেন?
কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি পদ্মাংশে কলিঙ্গ দেশে প্রচণ্ড ঝড়ের দাপটে প্রজারা আরো আতঙ্কিত হয়ে প্রাণ রক্ষার জন্য ভবন ছেড়ে বেরিয়ে গেল। পরের প্রশ্ন, ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিত, এ কথার মধ্য দিয়ে কবি কি বলতে চেয়েছেন বা কবি কি বুঝিয়েছেন? তো কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতাংশে কবি মুকুন্দ চক্রবর্তী বলতে চেয়েছেন কলিঙ্গ দেশে প্রবল ঝড়ের দাপটে উড়ে আসা ধুলোর আস্তরণে সমস্ত সবুজ আচ্ছাদিত হয়ে গেছিল। পরের প্রশ্ন কি বলেছে, খুব গুরুত্বপূর্ণ, 2 মার্কের জন্য। অষ্টগজরাজ কি করেছিল? অষ্টগজরাজ 4 মেঘের সহায়তায় প্রবল বৃষ্টিপাত ঘটিয়েছিল। পুরাণ মতে অষ্টগজরাজ হলো ঐরাবত, পুণ্ডরিক, বামন, কুমুদ, অঞ্জন, পুষ্পদত্ত, সার্বভৌম ও সুপ্রতীক। পরের প্রশ্ন, ব্যঙ্গ তড়কা কথার অর্থ কি? ব্যঙ্গ তড়কা কথার অর্থ ব্যঙ্গের মতো লাভ দেওয়া। পরের প্রশ্নটিকে আমরা বারবার পরীক্ষায় আসতে দেখেছি, কলিঙ্গ দেশে সন্ধ্যা দিবস রজনীর কি অবস্থা? অর্থাৎ কলিঙ্গ দেশের আকাশ ঘন কালো মেঘে আচ্ছন্ন। প্রবল বৃষ্টিপাতের ফলে সন্ধ্যা দিবস রজনী পৃথকভাবে দৃশ্যমান হচ্ছে না, একটানা আধারে দিন রাতের সীমানা মুছে গেছে। অর্থাৎ মেঘ এতটাই প্রবল ছিল বা এতটাই ভয়ঙ্কর ছিল যে দিন এবং রাত কিছুই বোঝা যাচ্ছিল না। অর্থাৎ দিনের বেলা রাত পরিণত হয়েছিল, অর্থাৎ দিন ও রাতের যে পার্থক্য সেই পার্থক্য বোঝা যাচ্ছিল না। পরের প্রশ্ন, গর্ত ছেড়ে কে বেরোলো? ভুজঙ্গ অর্থাৎ সাপ গর্ত ছেড়ে বেরোলো, কারণ সাপের গর্তে কি হয়েছিল? জল ঢুকে পড়েছিল। পরের প্রশ্ন, কবিতায় কোন মাসের কথা পাওয়া যায়? কবিতায় ভাদ্র মাসের কথা পাওয়া যায়। পরের প্রশ্ন, অম্বিকা কার নাম? অম্বিকা দেবী চণ্ডীর নাম। পরের প্রশ্ন, শ্রীকবি কঙ্কন কার গান গেয়েছেন? শ্রীকবি কঙ্কন দেবী অম্বিকা তথা চণ্ডীর স্তুতি গান করেছেন বা অম্বিকা মঙ্গল গেয়েছেন। তো এই হচ্ছে আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে তোমরা একটা লাইক দিয়ে দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও ও পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নাও, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে কোনো অসুবিধা না হয়। তো এই ভিডিওতে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী অধ্যায় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।